শুনি না। আরে ভাই শুনি না তো, आप একটু জোরে বললে শুনে। লন্ডনের রাজকীয় নির্দেশ বনাম মাঠের রূঢ় বাস্তবতা। বিএনপিকে এখন নিজেদের ভেতরেই কোনো ভয়ঙ্কর গুপ্ত রাজনীতি শুরু করেছে। রাজনীতির ময়দানে এখন সবচেয়ে বড় রহস্য হলো এক দলে দুই সুর কেন। একদিকে কেন্দ্রীয় নেতারা এবং তারেক রহমান জনসভায় ভোট চাইছেন, আর অন্যদিকে মাঠের সাধারণ কর্মীরা সরাসরি বলছেন না ভোট। এই যে অদ্ভুত বৈপরীত্য, এটি কি জনমতকে বিভ্রান্ত করার কোনো মাস্টার প্ল্যান, নাকি নেতৃত্বের ওপর তৃণমূলের চরম অনাস্থা? গুঞ্জন উঠেছে বিএনপি হয়তো জনসম্মুখে নির্বাচনের কথা বলেও পর্দার আড়ালে খেলছে সম্পূর্ণ ভিন্ন কোনো চাল। নেতারা যখন বলছেন হ্যাঁ ভোট, তখন কর্মীদের না বলার পেছনে কি কোনো বিশেষ গোয়েন্দা কৌশল কাজ করছে? বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, বিএনপি কি তবে সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে বিমুখ করে পুরো নির্বাচনী ব্যবস্থাকেই অকেজো করার পরিকল্পনা করছে, নাকি কর্মীরা সত্যি তাদের নেতাদের উপর ক্ষুব্ধ হয়ে বিদ্রোহের ঝান্ডা উড়িয়েছে? দীর্ঘকাল ক্ষমতার বাইরে থাকা একটি দলের ভেতর এমন ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি কি হিতে বিপরীত হবে না? তারেক রহমান যখন ভিডিও কনফারেন্সে কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন, তখন সেই কর্মীরাই কেন ভোট না দেওয়ার শপথ নিচ্ছে? এর উত্তর লুকানো আছে বিএনপির এই রহস্যময় গোপন কৌশলে। রাজপথের আন্দোলনের নামে কি তবে নির্বাচনের দিন অন্য কোনো বড় ধরনের অঘটন ঘটানোর ছক কষছে দলটি? নিজের দলের ভেতরে যদি সমন্বয় না থাকে, তবে সেই দল জনগণের সামনে কি বার্তা দিচ্ছে? বিএনপির এই রহস্যজনক হ্যাঁ না খেলায় শেষ হাসি কে হাসবে, তারেক রহমান নাকি বিদ্রোহী কর্মীরা? এই লুকোচুরি রাজনীতির ফলাফল জানতে আমাদের পরবর্তী আপডেটের দিকে চোখ রাখুন। দেশের রাজনৈতিক অঙ্গনের এমন রোমহর্ষক ও ইনসাইড খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ।